আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো এই ভিডিওতে আমি আপনাদের মাঝে আলোচনা করব রাউটারে কীভাবে আপনারা রিমোট ম্যানেজমেন্ট করবেন। তো অনেকে আপনাদের দেখা যায় যে রাউটারটা রিমোট ম্যানেজমেন্ট করতে পারেন না, বা এক জায়গায় অন্য জায়গায় বসে আপনারা বাড়ির রাউটারটা কন্ট্রোল করতে পারেন না। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো কীভাবে আপনারা দূরবর্তী কোনো স্থানে বসে আপনারা বাড়ির যে রাউটার রয়েছে সেই রাউটারটা কন্ট্রোল করতে পারেন, তো একদম ইজিলিভাবে। তো আমি আমার বাড়িতে একটা রাউটার নামিয়েছি এবং আমি আমার বাজারে একটা রাউটার নামিয়েছি। তো আমি আমার বাজারে যে দোকানে রাউটারটা নামিয়েছি, তো সেই দোকানে বসে আমি কিভাবে আমার এই বাড়ির রাউটারটা কন্ট্রোল করতেছি তা আপনাদের আমি দেখিয়ে দেবো। তো অনেকে আপনারা জানেন, আবার অনেকে জানেন না। তো আজকে আপনাদের লাইভ প্রুফ সহকারে দেখিয়ে দেবো কীভাবে আমি বাজারে বসে আমার বাড়ির রাউটারটা কন্ট্রোল করতেছি এবং বাড়িতে বসে বাজার রাউটারটা কন্ট্রোল করতেছি। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা A to Z একটা ধারণা পাবেন এবং আপনারাও আপনাদের মন মতো কিন্তু আপনারা রাউটারটা কন্ট্রোল করতে পারবেন। আপনাদের যা খুশি মন চাই আপনার রাউটারে কিন্তু অ্যাডমিন প্যানেল ঢুকে কিন্তু করতে পারেন। আশা করি আপনাদের বিষয়টা বোঝাতে পারছি। তো এই জায়গায় আপনাদের বলে রাখি, আপনারা অবশ্যই আপনাদের যে আইএসপি রয়েছে তো সেই আইএসপি যেন একই হয়, আপনারা এটা দেখে নেবেন। তো আমার বাড়িতে যে রাউটারে নামিয়েছি তো সেই রাউটারের আইএসপিটা কিন্তু একই, এবং আমি বাজারে যেই নামিয়েছি সেই রাউটারের আইএসপি কিন্তু একই। তো একই আইএসপি ব্যবহার করে আপনারা রাউটারটা ইন্টারনেট কানেকশনটা নেবেন, দেখবেন আপনাদের 100% ওয়ার্ক করবে। তো অনেকে বলেন কাজ করে না, আসলে এটা 100% ওয়ার্ক করে, আপনাদের প্রমাণ সহকারে দেখিয়ে দেবো এই ভিডিওতে। তো আর কথা বাড়বো না, চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। ওকে বন্ধুরা, এই কাজটি করার জন্য আপনাকে আপনাদের মোবাইলে যে ক্রোম ব্রাউজারটা রয়েছে তো সেই ক্রোম ব্রাউজারে আপনাদের চলে যেতে হবে। অবশ্যই আপনাদের ওয়াইফাইটা আপনারা প্রথমে যেই কানেক্ট করে নেবেন। তো কানেক্ট করার পর আপনারা কী করবেন, আপনাদের যে ক্রোম ব্রাউজারটা রয়েছে তো সেই ক্রোম ব্রাউজারে আপনারা চলে যাবেন। তো ক্রোম ব্রাউজারে আসার পর কিন্তু আপনারা এই জায়গায় দেখতে পারবেন যে সার্চ বার রয়েছে। তো আপনাদের অবশ্যই এই জায়গায় আপনাদের সার্চ বারে একটা টাচ করে নিতে হবে। তো আমি সার্চ বারে টাচ করে নিলাম। এরপর আপনাদের এই জায়গায় আপনাদের আইপি অ্যাড্রেসটা বসাতে হবে। তো ডিফল্টভাবে একটা আইপি অ্যাড্রেস কিন্তু সকলে জানেন 192.168.0.1। তো এটা কিন্তু আপনাদের ডিফল্ট একটা আইপি অ্যাড্রেস। তো আপনারা এই আইপি অ্যাড্রেসটা লিখে সার্চ করে দেবেন। তো আইপি অ্যাড্রেসটা লিখে সার্চ করার পর এই জায়গায় অ্যাডমিন প্যানেলটা চলে আসবে। এই জায়গায় আপনারা অ্যাডমিন প্যানেলে যে পাসওয়ার্ডটা রয়েছে আপনাদের টেন্ডা রাউটারের, তো সেই রাউটারের পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। এরপর লগইনে টাচ করে দিলে কিন্তু আপনারা অ্যাডমিন প্যানেলে ঢুকে যাবেন রাউটারের। তো রাউটারের অ্যাডমিন প্যানেল ঢুকে কিন্তু আপনাদের রিমোট ম্যানেজমেন্টটা অন করে নিয়ে কাজ করে নিতে হবে, ঠিক আছে। তো আমি রাউটারের অ্যাডমিন প্যানেলে ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পর এই জায়গায় আপনাদের কীভাবে আপনারা অ্যাডমিনিস্ট্রেশন একটা রয়েছে, অপশন রয়েছে, তো সেখানে যাবেন, আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো এই জায়গায় আপনাদের অনেকগুলো অপশন পাবেন। তো অনেকগুলো অপশন পাওয়ার পর আপনারা একবারে নিচে একটা অপশন দেখতে পারবেন, লেখা রয়েছে অ্যাডমিনিস্ট্রেশন। তো আপনারা এই জায়গায় একটা টাচ করে নেবেন। তো এই জায়গায় টাচ করে নেওয়ার পর আপনাদের রিমোট ম্যানেজমেন্ট অপশনটা আপনারা এই জায়গায় পেয়ে যাবেন। তো আমি এই অ্যাডমিনিস্ট্রেশনের অপশনটা টাচ করে দিলাম। টাচ করার পর এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গায় অনেকগুলো অপশন রয়েছে। তো আপনারা একটু নিচে আসলেই দেখতে পারবেন যে এই জায়গায় ইনেবল রয়েছে রিমোট ম্যানেজমেন্ট। তো আমার কিন্তু অলরেডি ইনেবল রয়েছে। তো আপনাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গায় ইনেবল থাকবে না, ঠিক আছে। তো আপনাদের ক্ষেত্রে এরকম থাকবে। তো আপনারা এই জায়গায় এসে জাস্ট এই ইনেবলও একটা টাচ করে নেবেন। তো ইনেবল টাচ করার পর এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে অ্যালাউ ইন্টারনেট ইউজার। তো এই জায়গায় আপনারা কাকে ইন্টারনেট ইউজারের অনুমতি দিতে চাচ্ছেন এই জায়গায় আপনারা সেট করে নিতে পারবেন। তো আপনারা কাস্টম করতে পারেন, এছাড়া আপনারা এনিওয়ান দিতে পারেন। তো আমি এনিওয়ান দিয়ে রাখছি, আপনারা কাস্টম যে কোনো লোককে দিতে পারেন, ঠিক আছে। এই জায়গায় আপনার পোর্টটা লিখে নেবেন, যে কোনো পোর্ট এই জায়গায় আপনারা বসিয়ে নিতে পারেন। তো ডিফল্টভাবে 80 থাকে, তো আপনারা 80 দিতে পারেন। এছাড়া আপনারা এই জায়গায় যে কোনো সংখ্যার পোর্ট কিন্তু আপনারা এই জায়গায় দিতে পারেন। তো আপনারা 80 দিতে পারেন। তো আমি 80 দিয়ে রাখলাম, আপনারা 80 দিয়ে নেবেন। এরপর আপনারা এটা নিচে আসলে দেখতে পারবেন যে লেখা রয়েছে ওকে। তো আপনারা এই জায়গাকে একটা টাচ করে দিলে কিন্তু আপনাদের এই সকল কিছু কিন্তু রিমোট ম্যানেজমেন্ট অপশনটা কিন্তু অন হয়ে যাবে, এবং আপনাদের কিন্তু রিমোট ম্যানেজমেন্ট অপশন অন হয়ে যাওয়ার পর কিন্তু আপনারা এটা কিন্তু যে কোনো জায়গায় বসে কিন্তু কন্ট্রোল করে নিতে পারবেন এই রাউটারটা। তো এরপর আপনাদের আর কিছু কাজ নেই, আপনারা ওকেতে টাচ করে দেবেন। টাচ করার পর আপনারা যে দেখতে পারবেন যে এরকম ইন্টারফেস আসছে। তো আপনার উপরে যে স্ট্যাটাস, তো আপনারা এই স্ট্যাটাসে একটা টাচ করে দেবেন। তো এই জায়গায় টাচ করার পর এই জায়গা থেকে আপনাদের একটা ওয়ান আইপি রয়েছে। তো এই জায়গায় ওয়ান আইপিটা আপনাদের এই জায়গা থেকে কপি করে নিতে হবে। তো এই যে ওয়ান আইপিটা রয়েছে, তো এই ওয়ান আইপি ব্যবহার করে কিন্তু আমি বাজারে বসে কিন্তু আমি এটাই দিয়ে কিন্তু আমি আমার রাউটারটা কন্ট্রোল করি, ঠিক আছে। তো আমি এই ওয়ান আইপিটা কপি করে নিলাম। এরপর আমি একটা নোটপ্যাডে রেখে দেওয়ার পর আমি বাজারে গিয়ে আপনাদের এই ওয়ান আইপি ব্যবহার করে এই রাউটারটা লগ ইন করে আপনাদের আমি প্রমাণ সহ দেখিয়ে দিই। ওকে বন্ধুরা, আমি বাজারে চলে আসলাম এবং বাজারে চলে এসে কিন্তু আমি এই কম বাজারে চলে আসলাম। কম বাজারে আসার পরে এই জায়গায় আপনাদের আমি সার্চ বারে টিপ দিয়ে আমি প্রথমে আপনাদের দেখিয়ে দিব যে আমি কোন রাউটারে এখন রয়েছি, ঠিক আছে। তো আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দেখতে পাচ্ছেন যে আমি একটা রাউটার আইপি অ্যাড্রেস এই জায়গায় লিখছি। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন যে রাউটার আইপি অ্যাড্রেস আসছে, এবং এই জায়গায় দেখতে পারবেন যে আমি কিন্তু ডিলিং রাউটারে রয়েছি। তো আমি কিন্তু টেন্ডার রাউটারে কাজ করেছি রিমোট ম্যানেজমেন্ট। এখন আমি ডিলিং যে রাউটার রয়েছে এটা দিয়ে আমি টেন্ডার রাউটার কন্ট্রোল করবো, ঠিক আছে। দেখতে পাচ্ছেন কিন্তু আমার ডিলিং রাউটার কিন্তু লগ ইন হয়ে গেছে।
তো এখন আমি আপনাদের যে টেন্ডার ওয়াটারে যে ওয়াইন আইপিটা রয়েছে সেটা কিন্তু আমি নোটপ্যাডে রেখে দিয়েছি। তো এই ওয়াইন আইপিটা দিয়ে এখন আমি বাজারে বসে আমার বাড়িতে যে রাউটারটা রয়েছে তো সেই রাউটারটাই আমি অ্যাডমিন প্যানেলে ঢুকবো, ঠিক আছে। তো আমি সেইটা ওয়াইন আইপিটা লিখে কপি করে এই জায়গায় এনে পেস্ট করে দিলাম, পেস্ট করে আমি জাস্ট ওকে করে দিলাম। দেখতে পারবেন যে আমার অ্যাডমিন প্যানেলের কিন্তু লগইন অপশনটা চলে আসবে। তো এই জায়গায় আমি যেই অ্যাডমিন প্যানেলের লগইন অপশন আসলে এই জায়গায় আমি পাসওয়ার্ডটা দেবো। তো পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু আমি আমার অ্যাডমিন প্যানেলে ঢুকে যাবো। এরপর আমি যাবতীয় যেই কাজগুলো রয়েছে সকল কিছু কিন্তু আমি করতে পারবো ইজিলিভাবে। আশা করি আপনাদের আমি বিষয়টা বোঝাতে পারছি। আর এরকম ইন্টারেস্টিং আরও ভিডিও আপনাদের প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে জানাবেন। তো ধন্যবাদ সকলকে ভিডিওটা সম্পূর্ণভাবে দেখার জন্য।